উইকেন্ড আসলেই বাড়ির সবার আবদার মেটাতে রোজকার মেনু ছেড়ে একটু অন্যরকম কিছু স্পেশাল রেসিপিগুলো কিন্তু বানিয়েই থাকি। যেমন আজকে লাঞ্চে কিমা মটর আর পরোটা হবে শুনেই বাড়ির সবার মুখে একগাল হাসি, বিশেষ করে বাড়ির ছোটদের। তাদের এই ধরনের রেস্টুরেন্ট স্টাইল খাবার দাবার কিন্তু খুবই পছন্দ। চলো আজকে উইকেন্ড স্পেশাল কিমা মটরের রেসিপি শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে। এখানে মাটনের কিমা আছে 250 থেকে 300 গ্রাম মতো। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে দুটো বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নেওয়া আছে। আমি এখানে 1 কাপ মতো ফ্রোজেন মটর নিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ মটরও কিন্তু হালকা নুন জলে ভাপিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে পারো। দুটো বড় সাইজের আলু এভাবে টুকরো করে কেটে রাখা আছে। মশলার জন্য লাগবে 1 চা চামচ মতো আদা গ্রেট করা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা স্টার আনিস। আর এখানে 10 থেকে 12 কোয়ার মতো রসুন আমি বেটে রেখেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে। আলুগুলোতে বেশ সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। ভেজে রাখা আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা স্টার আনিস। দিয়ে দেব 1/2 চা চামচের মতো আস্ত জিরে। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যেতে পারে। আর এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজে হালকা কালার চলে এসছে, দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। নুন আর চিনি দেওয়ার সাথে সাথেই টমেটোগুলো কিন্তু গলতে শুরু করবে। এবার কিমাটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। কিমার মধ্যে কিন্তু কোনো নুন বা হলুদ কিছুই মেশাইনি। কিমাটাকে এই পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে খুব ভালো করে সাঁতলে নেব। খুন্তির সাহায্যে বাড়ি মেরে মেরে এইভাবে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। দিচ্ছি 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1.5 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়ার সাথে সাথে কিমাটা আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এবার আঁচটা অল্প করে ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো। দেখো কিমা আর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখানে আমি বড় কাপের 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি।
গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি মটরগুলো। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে, ঝোলটা একদম গা মাখা মাখা হবে। আর এই সময় দিয়ে দেব হাফ চা চামচ মতো ঘি, আর নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে আর কড়াই থেকে তেল ছেড়ে এসছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। কোনো তামঝাম ছাড়াই একদম রেস্টুরেন্টের মতো কিমা মটর আমাদের রেডি। পরিবেশন করতে পারো পরোটা, রুটি, লাচ্ছা পরোটা কিংবা নানের সাথে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো আমাদের চ্যানেল 5 স্পাইস স্টোরিজ।